যে বয়সে বই খাতা কিংবা খেলার মাঠে থাকার কথা সেই কোমল হাতের ইশারায় শৃঙ্খলা ফিরেছে যানজটের শহর ঢাকায়। চারিদিকে যখন অরাজক পরিস্থিতি, পুলিশবিহীন দেশে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছে শিক্ষার্থীরাই। তারা জানালেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানা প্রতিকূলতা থাকার পরেও নিজেরাই কাজ করে যাচ্ছেন মাঠে ঘাটে। এখন কোথাও পুলিশ নেই, তাই দেশটা তো আমাদের, এই দেশটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা যেমন ছাত্র হয়ে প্রতিবাদ করে দেশটাকে আজকে স্বাধীন করেছি, তাই পুরো দেশটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। পুলিশ না থাকার কারণে আমরা কি করছি, গাড়িগুলোকে সুশৃঙ্খলভাবে তাদেরকে পার করে দিতে পারতেছি, তারা সহজে যেতে পারছে এবং কোথাও গ্যাঞ্জাম হচ্ছে না, কোথাও টাকা নেওয়া হচ্ছে না, 1 টাকাও আমরা নিই না। এদিকে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। বিগত বছর ধরে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে নতুন সরকার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তনের নতুন আশাও দেখছেন তারা। আমাদের প্রত্যেকটা জিনিস তাদের খেয়াল রাখা উচিত। আমরা যেরকম আমাদের মা বাবার কাছে সেফ থাকি, ওরকম যাতে আমরা আমাদের সরকারের কাছেও সেফ থাকি। তাদেরকে দেখে যাতে আমাদের ভয় না লাগে, তাদেরকে দেখে যাতে আমরা বুঝতে পারি যে সে আমাদেরকে কতটা ভালোবাসে, আমাদের জন্য তাদের দায়িত্ববোধ কি। আমরা দেশের জন্য করতেছি, আমরা দেখছি দেশের সরকার আমাদের জন্য কি করবে। যেই সমস্যাগুলোর জন্য আমাদের আগের প্রধানমন্ত্রীকে আমরা পদত্যাগ করিয়েছিলাম, আশা করি সেই সমস্যাগুলো তারা খুব দ্রুত সমাধান করবে এবং আমরা চাচ্ছি আমরা একটা পরিচ্ছন্ন, সুস্থ এবং স্বাভাবিক এবং একটা সমৃদ্ধশালী বাংলাদেশ চাচ্ছি। নতুনভাবে দেশকে গড়ানো হোক, আমাদের সবাই একসাথে পাশে থাকি এবং একসাথে সকলে মিলে সমাজের উন্নয়নে কাজ করি। অপরদিকে বিশিষ্টজনরা বলছেন, এই সরকারের প্রথম কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তারা ভূমিকা রাখবে বলেও আশা তাদের। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।